স্কুলে গেছে দাদা। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা বাজে। তো আজ আপনাদের কোনো রেসিপি নয়, আজ আপনাদেরকে দেখাবো বিহিন্দা সিং। গতকালকে তো বলেছিলাম এরকমই আমাদের বাড়িতে সবসময় আপনারা একজন আন্টি কমেন্ট করেছেন, আন্টি বলবো নাকি দিদি বলবো আমি ঠিক দিদি সম্ভবত বলেছে তোমাদের পজিটিভ ভাইবসে ভর্তি বাড়িটা, নেগেটিভ এনার্জি আসতে পারবে না। হ্যাঁ সত্যি দিদি, এরকমই ব্যাপার। সারা দিন মানে তোমার হচ্ছে মুড ফ্রেশ থাকবে, এত সুন্দর পাখির আওয়াজ, ঘরের তো মাছ আছে, এত সুন্দর ফুল, সত্যি খুব ভালো লাগে এইসব। দাঁড়ান এই টিনগুলোকে সরিয়ে দিচ্ছি। এবার কি বলুন তো, এই যে টাইলসগুলো দেখছেন এই টাইলসগুলো তো ঘরে ছিল আপনারা জানেন। এবার আমরা ভাবছি যে আজকে তো দাদারা আসার কথা, এবার দাদারা যদি আসে এবার ওখানে তো মশলা ফেলাতে ফেলাতে টাইলসগুলো দিতে থাকবে। এবার যদি দেখা গেল ঘর থেকে আনতে অনেকটাই সময়ের ব্যাপার, দাদাদের যতটা সময় আমরা কম দিই ততটাই ভালো। আর এই যে টাইলসগুলো দেখছেন এই টাইলসগুলো আমরা রাত্রিবেলায় এখানে নিয়ে এসেছি। আর নিয়ে আসার যেটা মেন কারণ যেটা হচ্ছে দাদারা যদি এটা কাজ করতে থাকে পরে এই টাইলসগুলোকে নিতে সমস্যা হবে, কারণ এই টাইলসগুলো যদি আনতে চায় পরে ঘরের ভিতর থেকে গিয়ে এই গেট দিয়ে আসতে হবে, মানে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে। তারপর কী করলাম, বাবা আর আমি রাত্রিবেলায় এটাকে সরিয়ে ফেললাম, কারণ বাবা তো সকালেই চলে গেছে, 7টার আগেই চলে গেছে। তো এই জন্য এটা কালকে রাত্রিবেলায় 11:30টার সময় আমরা এটাকে সরিয়েছি। তো কিছুগুলো তো আছে 15-16টা আনতে। এবার আমরা যেখানে নিয়েছি ওই কাকুটা হিসেব করে বললো যে 20টার মতন লাগবে। দাদা বলেছে 16-17 পিস, শুধুমাত্র এটার জন্য 20টা পিস এনেছি। তো আমরা ভাবলাম যে 2-3টা যদি নাও লাগতে পারে, হিসেবে অনেকটাই বেশি এনেছি। তোর জন্য 3টা হচ্ছে ঘরের ভিতরেই আছে, আর একটা না একটু কালারটা একটু আলাদা বেরিয়েছে, মানে একই ডিজাইনের মধ্যে ওই গোল্ডেন কালারটা একটু পরিমাণটা বেশি, তো ওটা পরে দিবে লাগাবে। আর আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে এই কালারটা তো বলেছিলে এটা কবে দিচ্ছ। তো দেখুন এখন তো কালার হবেই না, আপনারা বুঝতে পারছেন, পুরো কাজটা কমপ্লিট হবে তারপরে। এবার কি কাজ বাকি আমাদের একটু আয়োজন। এই যে দেখছেন এই ফ্লোরটা, এটা তো শুধুমাত্র রাফ ঢালাই বলতে পারেন করে রেখেছে দাদারা। আজকে যদি দাদারা চলে আসে, এবার দাদারা আসলে আজকে কী করবে, শুধুমাত্র এই যে এখান থেকে এই ফ্লোরটা কমপ্লিট করবে সম্ভবত, কারণ এটাকে পুরো করে আবার মশলা দিয়ে এটাতে টাইলস দিয়ে লাগিয়ে সেটাকে অ্যাডজাস্ট করা। তারা ওই টাইলসের যে গ্যাপগুলো থাকে সেগুলোতে সিমেন্ট লাগাতে চেয়েছিল, তবে আমরা কি করেছি হোয়াইট যে গার্ডগুলো আছে আপনাদের দেখিয়েছি ওটা দিব। তো ওটাকে আবার আঠার সাহায্যে মিশিয়ে মনে হয় কিছু একটা করে লাগাতে হবে, সময়টা তুলনায় এখানে বেশি খাবে। ওকে করবে হচ্ছে মানে এটা তো আমি শিওর এটাই করবে পরের দিন। এই যে সিঁড়ির কাজটা, এখানেও টাইলস লাগানো হবে। আর এই যে এখানে দেখুন একটা দাগ দেওয়া আছে, এই দাগটা, তারপরে সিঁড়ির যে নিচটা এই সাইডটাও করবে হয়তো, আর এই সাইডটা করবে না জানেন। এখানে তো একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো, এই যে এখানকার ডিজাইনটা। তো এই যে এখানেও সেম হবে, পুরো পিলারগুলোতে এরকম ডিজাইন হবে। আর এখানে দেখুন, এখানে তো একটা চিহ্ন দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা, এই যে এখানে একটা দাগ আছে দেখুন, এই পাশে ভালো বুঝবেন আপনারা, এই যে এখানে দেখুন একটা দাগ আছে, এইখানে হচ্ছে টাইলসটা বসবে। তো ওটাকে হয়তো এই ছোটো ছোটো কাজগুলো হয়তো পরের দিন করবে, আজকে এটা কমপ্লিট করবে। আর এটা কমপ্লিট হলেই দাদাদের কাজ শেষ, তখন আবার আগেই যে দাদারা কাজ করেছিল ওই দাদারা এখানে চলে আসবে। তখন ওই দাদারা আবার কি করে বলুন তো, এই যে এখানে এই যে খুঁটিটা দেখছেন এটা কিন্তু কমপ্লিট হয়নি, এখানে শুধুমাত্র অল্পটুকু মশলা লাগিয়েছে, এটাকে এরকম করে মোটা করবে। তো এখানে আছে কাজ, আবার এখানে আছে কাজ, এটাকে এরকম করে বিট দিবে, তারপরে তো এখানে গ্রিল বসবে। আর এই সিঁড়ির নিচের যে স্লোপিংগুলোর কাজ বাকি, ওখানে তো ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি, এই ডিজাইনটা ওই দাদারা করবে, আগের দাদা যেটা করেছে। আর এটাকে আবার জানেন আজ পরিমাণে কাজ আছে, এগুলোকে পরিষ্কার করে করতে হবে। 2 দিন পরে তো দাদারা আছে, আজকে না হোক 2 দিন পরে কাজটা কমপ্লিট করতে হবে। আর বাবা তো এই 2 দিনের বাড়িতে থাকবেই না, বুধবারে হয়তো থাকতে পারে, তো ওইটাকে আমাকে কমপ্লিট করতে হবে। আজকে আবার দাদারা আসে, সিমেন্ট শেষ হয়ে গেছে জানেন, আগে যে দাদারা এসেছিলো তো ওই দাদাদের একদম পরিমাণ মাফিক সিমেন্ট ছিল, একদম সেই সিমেন্ট শেষ।
এই দাদাদের জন্য আজকে আবার সকাল সকাল বেরোতে হবে, আমাকে সিভিল আনতে হবে। আর আজকে ভিডিওটা করে রাখছি, আজকে এডিট করে পোস্ট করতে হবে। গতকাল থেকে তো প্র্যাকটিক্যাল আছে, তো এর জন্য আবার চাপটা বেশি, ভিডিওটা কম দেখাতে পারবো। এর জন্য আজকে যা করার করে নিতে হবে মোটামুটি, তো ওটাই করেছি। আর আপাতত এখানে ধরে আমরা বাইকটাও নামাতে পারছি না, খুব সমস্যা। আপনাদের একটু দেখাই, এই যে বাইকটা না এখানে তো কি মানে বালির উপরে পড়েছে ঢালাইটা, তো যতটুকু বালি ওই বালি কী হয় হোক, কিন্তু এটাকে সমান রাখতে হয়েছে। এখানে বালিটা একটু বেশি ছিল হাইটটা, তো এখানে কম মশলা পড়েছে। দেখুন বাইকটা এখানে ঘুরোতেছে, এটা একদম মাটিটা বেরিয়ে গেছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি এখনও বাইক চালাতে পারি না। আমি ভেবেছি টুয়েলভের পরে বাইক চালা শিখবো। এবার বাইক চালা কি শিখবো, সময়ই তো পাচ্ছি না, কী শেখাবে বাইক চালা, বাবা বাড়িতে থাকে না। এবার আমি যদি আমাদের এখানে যে প্রাইমারি স্কুল আছে, আপনাদের দেখানো হয়নি করে দিন, বাকি কাকিমাদের ব্লগে তো আপনারা দেখেছেন, ওই স্কুলে আমাদের হচ্ছে আমরা মানে যারাই শিখছে না কেন, গার বলুন বাইক বলুন, ওখানেই শিখে, কারণ একটা বিশাল বড় খোলা মাঠ, সবসময় খোলা থাকে গেট, তো ওখানে শিখতে হবে আমাকে। এবার ওখানে যদি নিয়ে যেতে চাই কাউকে, তো বাইকটা নিয়ে যেতে হবে। বাইকটা আমি কী করে নিয়ে যাব না শিখলে? তো এগুলো সব কিছু বেরোক, তারপরে বাইক চালা শিখবো আমি। আর এক ডেটার জন্য এখানে নিয়ে আসা আপনাদের তো মা এই টমেটোটাকে দেখিয়েছিল, আপনাদের ঠিক মনে আছে হয়তো। দেখুন আজকে এই টমেটোটা এত হয়ে ফুলেছে, এটা তো সবার ফার্স্টের টমেটোটা, দেখুন তা আরও বড় হবে না। এখানে দেখুন একদম থোকায় থোকায় টমেটো ফুলেছে, দেখে মনে হচ্ছে আঙ্গুর, বলুন। মানে পুরো গাছটাতে এত টমেটো হয়েছে, কি বলবো, গাছটা একদম হেলে যাচ্ছে। এবার গাছটাকে এইভাবে বেঁধে দিতে হবে, আজকে একটা রশি খুঁজে বেঁধে দিতে হবে। আর এখানে দেখুন আকন্দ গাছটাতে, এটা কি ফুল নাকি ফল? না ফুলই তো হবে, এখনো ফল হয়নি, তো ফুল তো আগে হবে। তো এই আকন্দ গাছটাতে হয়েছে, খুব ভালো লাগছে কিন্তু দেখতে, বলুন। গাছটা কিন্তু ভীষণ হেলদি হয়েছে। আর আমাদের যে তুলসী মঞ্চটা আছে এখানে, তো এই যে আমরা যখন টাইলস আনতে গিয়েছিলাম, ওখানে এই ফ্রেমগুলো নিয়ে এসেছি, এই যে এই জায়গাটাতে বসবে, কারণ এই জায়গাটা দেখুন, ফটো ফ্রেমগুলোকে আনার ফলে মনে হচ্ছে যে ওই জায়গাটা ফাঁকা, ওই জায়গাটা এটা দিলে কমপ্লিট হবে, তো এটাকে কমপ্লিট করতে হবে। আর একটা জিনিস, আপনাদের প্রত্যেক দিন আমি ভাবছি যে এই ফুলটা আপডেট দিব, এত সুন্দরভাবে ফুলটা ফুটছে, করলে হয়তো বুঝতে পারবেন। এই যে গোলাপগুলো দেখেছেন কত সুন্দর হয়ে ফুটছে, আপনাদের সবারই নাকি এই গোলাপের কালারটাই হচ্ছে পছন্দ, ইয়েলো কালারের। আলট্রাটা করলে ঠিক কালারটা বোঝা যায়, নর্মালি কালারটা কেন জানি চোখেই পড়ে না। আচ্ছা এখানে এই দেখুন, এই গোলাপটা তো মোটামুটি সবারই কাছেই, মানে সবার বাড়িতেই থাকে মোটামুটি, এটা রেয়ার ভ্যারাইটি না এটা। আর এখানে যেটা দেখুন কুড়িগুলো, ফুলের এত কুড়ি হয়েছে কি বলবো, এবার প্রথমবার, মানে এবার একদম ঠিক যত্ন নিয়েছি আমরা এর জন্য। এই ডালিয়া ফুলগুলো, এত বড় ডালিয়া ফুলগুলো, মানে এই দেখুন আমার হাতের থাবার থেকেও বড় ফুলটা, এতটা বড়। এখানে বাবা হচ্ছে গতকাল না কদিন আগে হরির যে গ্যাপটা ছিল, ওখানে বাবা একটা ডাল পেয়েছে, কোথায় ডালটা পড়লে এখানে ডালটাকে আটকে এটাকে বেঁধে দিয়েছে, নাহলে তো এত ভারী ডালগুলো কিছুতেই থাকতে চায় না। আপনারা তো সবসময় আমাকে অন্য রূপে দেখেন, তবে আজকে কিন্তু গ্রামের রূপে দাঁড়িয়ে যাচ্ছি। আজকে অন্যরকম করে দেখবেন, আপনার বিহাইন্ড দ্য সিন দেখাবো আজকে, চলুন। ভিজা নাই তো আয়ুষ, স্কুলে গেছে দাদা? ও আছে তো ভিতরে। হ্যাঁ দেখো কত ফুল দিতে দেয় বাড়িতে। রাম তুলসী পাতা বিশালদের বাড়িতে আছে তো। হ্যাঁ তুই পাবি বাড়িতে কথা আছে, ভিতরে আছে, বল দিবে এখন পারে।
এটা হচ্ছে দাদার বাড়ি। এখানে আপনাদের আগেও নিয়ে এসেছি। আজকে একদম যুদ্ধ করতে যাচ্ছি। তো এখান থেকে শুট, এটা পিছনে কতগুলো সেই এগুলো কি পাতা বলে বলে? এই যে এখানে এই গাছটার নাম হচ্ছে কি নামটা মনে আসছে না। কি জানি ফুলটার নাম, তুমি তো নিয়ে এসেছিলে, আপনাদের ভুলে গেছে, আমারও নামটা মনে নেই। যাই হোক, নামটা ভুলে গেছে, পরে ক্যাপশন করে দেবো। আর এখানে একটা জিনিস দারুণ লাগলো আমার, এটা প্রথমে বুঝতে পারিনি এটা কী গাছ, তারা বুঝলাম যে বেতো শাক বলে না, ওই শাকটা হচ্ছে এটা। এটা হাইব্রিড। হাইব্রিড মানে যত্ন শহরে এত বড় হয়ে গেছে গাছটা, আমি ভাবছি কোনো ফুলের গাছ নাকি। খুব সুন্দর হয়েছে। চলো শুট করি। তুমি এদিকে হাঁটতে থাকবে, হ্যাঁ তাই দেখি। দাঁড়াও, না তুমি ওদিক থেকে আসো তো, ঠিক কীরকম দেখা যায়। আসো, না আসো আগে, আসো তুমি আসো, না আসো। হ্যাঁ না এদিক থেকেই করে, ঠিক আছে। দাঁড়া আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করি, মানে জায়গাটা এরকম আমি দাঁড়াতেও পারছি না। এগিয়ে যাও। এমনিতে একটু দাদি ইয়ে করো, দেখা তো কিরম লাগে দেখতে, কাটবা না? হ্যাঁ কি এখানে না তো, গোড়ার দিয়ে কাটতে হবে। কোথায় বলো তো? এই যে এখানে। হ্যাঁ দাঁড়াও, এখানে একটা চোট দেবে যাতে গাছটা আবার পড়ে না যায়, একটা চোটে আবার পড়ে না যাতে। যাও কাটো। নিচে একদম হ্যাঁ দিব। নিয়ে আসো, কত দাঁড়া শর্ট করি। হয়ে গেছে কমপ্লিট শুট, এবার এটাকে ফেলে দাও বাইরে। দাঁড়াও, এই পাতাটা না, এই পাতাটা মাছটা কাটা দেখা যাবে। এই পাতাটা কাটো, এই যে এখানে কাটো, এখানে আস্তে করে কাটো, ফেলে দিও না, আস্তে করে কাটো। আস্তে করে কাটো, ব্যাস। ডাটা নাও আর পাতাটা নাও, আমি বড় মুড়োটা নিই। এই মুখে যদি ধরে বিশাল বড়, মানে আবার গর্ত খুঁড়ে বের করলে আরও অনেকটা বড় হতো। দেখা যাক কীরকম টেস্ট। আমি তো এগুলো থেকে 100 ভাগ দূরে থাকি, আমার ভয় লাগে, এগুলো গলায় ধরলে আমার যে অবস্থা হয়। চলো খাওয়ার মন গেছে কি ভারী, মানে কি বলবো, আমি এত ভারী লাগতেছে, বাপরে বাপ। আমি এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে আর ক্যামেরা ট্রাইপডটা আমার হাতে আছে, এত ওয়েট, আমি মানে ছায়াটা দেখলে বুঝতে পারছি না, আমি অবস্থা শেষ আমার। কি ওয়েট। পাতা সঙ্গে নিয়ে এসেছি। আপনাদের কোনোদিনও এগুলা, হ্যাঁ আপনাদের কোনোদিন এগুলো দেখানো হয়নি। আজকে একটু অন্য স্টাইলে ভিডিও করছি, তো ভাবলাম বিহাইন্ড দ্য সিন আজকে করি। তো চলুন, দুটো মোবাইল থাকলে ভালো হয়, যে একটা স্ট্যান্ডে সেট করবো আর একটাতে, যাই হোক মোবাইলটা এখানে রাখা যাবে না তো, ভেঙে যেতে পারে। আমি জানতে চাইলাম বটিটা নাই, মানে এইটা নিয়ে বসছি, আর এইটা যে নিতে হবে, ইস কি ভারী, এক হাতে তোলাই। দাঁড়া দেখি আমি শ্যুটটাকে দেখি। গামলাটা আগে কেন বসাইছো, গামলাটা পরে। ধরাটাই মুশকিল, আমরা তো চোখতে খুব কম করি না। দেখতে দেখতে প্রায় ভিডিওটা শেষে চলে এসেছি। চলুন তাহলে ভিডিওটা আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন। আর আজকের বিহাইন্ড দ্য সিন আপনাদের কীরকম লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু।